দলের সদস্য থাকব, মন্ত্রিসভাতে মন্ত্রী হয়ে থাকব, আবার অন্য রাজনৈতিক দলের সঙ্গে গোপনে আঁতাত করব, যে ব্যক্তি এরকম কথা, যে ব্যক্তি এই সমস্ত কাজ করে তার কথার আমি কি উত্তর দেবো বলুন? উত্তর দেওয়ার তো কিছু নেই। নন্দীগ্রাম দিবসের দিনে তার শারীরিক ভাষাটা দেখেছিলেন? আজকে উনি অনেক বড় বড় বক্তৃতা দিচ্ছেন, এর ভাষা ওর ভাষা, তার শারীরিক ভাষাটা দেখেছিলেন? আর কাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বলেন তো? সাহস হয়নি কেন সেই চ্যালেঞ্জ জানানো বলার? বলেননি তো। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছিলেন। কারুর বেশি রোল, কারুর কম রোল। আমি তো বুক বাজিয়ে বলি না রে বাবা, নন্দীগ্রামে আমার কি রোল ছিল। নন্দীগ্রামে 15ই মার্চ 2007 যদি সিবিআই তদন্তের আদেশ নিয়ে আসতাম, এইসব বড় বড় নেতারা সব ঘরে ঢুকে গেছিল খাটের তলায়, বেরিয়ে আসতে পারত না। সেই তো করেছিলাম, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত তো লড়েছিলাম। কই একদিনে তো সময় দিতে পারেননি উনি। বক্তৃতা মতো মানলে হবে না। আর বিদ্যাসাগরের মাটিতে লক্ষণ শেঠও দুর্দান্ত প্রতাপ এমপি হয়েছিলেন তার নিজস্ব অহংকারের জন্য, নিজস্ব দুষ্কর্মের জন্য, নিজস্ব কাজকর্মের জন্য তাকেও কিন্তু চলে যেতে হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, কেউ আর মনে রাখে না। অতএব কারোরই অহংকারটা ভালো নয়, কারোরই আত্ম অহংকারে অনেক কিছুই শেষ হয়ে যায়। এই দলে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে প্রতিটি জায়গায়, সমস্ত জায়গায় আগে বলতে, যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, এই দলে থাকবে, এই দলেই থাকবে আগামী দিনে, তবে সমস্ত রকমের নিঃসন্দেহে সাহায্য সহানুভূতি থাকবে। তা না হলে বিরোধিতা আছে, বিরোধিতা থাকবে। কতদিন পর্যন্ত ভোগ করবে? লাস্ট দিন পর্যন্ত, যেদিনকে ইলেকশন হওয়ার আগেটা পর্যন্ত, তখন চলে যাবে অন্য রাজনৈতিক দলে, সব এখানে ভোগ করে নিয়ে তারপর অন্য রাজনৈতিক দলের সঙ্গে যাবে। মানুষ আগামী দিনে উত্তর দেবে। একটা মিটিংয়ে 2-4 লোক নিয়ে এসে হই হুল্লোড় করা যায়, কিন্তু মানুষ সব দেখছে, মানুষ সব জানে। বেঈমানদের কিন্তু পশ্চিমবাংলায় কোনোদিন স্থান হয়নি, হবে না।